হুম, আসসালামু আলাইকুম। আপনারা সবাই আশা করি ভালো আছেন। আজকে আমি আলোচনা করব গ্রাফিক্স ডিজাইন কি। গ্রাফিক্স ডিজাইন কি অনেকের প্রশ্ন থাকে, তো আপনাদেরকে আমি এই বিষয়ে আজকে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। তারপরে ইনশাল্লাহ আলোচনা করব। ভিডিওটি একটু লম্বা হতে পারে, ঠিক আছে? তো সবাই একটু ধৈর্য সহকারে দেখবেন ইনশাল্লাহ। না টেনে দেখলে গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে বিস্তারিত আপনারা ধারণা জানবেন। গ্রাফিক ডিজাইন করে কি ফ্রিল্যান্সিং করা যায় বা এর কাজের ক্ষেত্র কতটুকু। আমি একজন গ্রাফিক ডিজাইনার, আমার নাম সাইম আহমদ। তো আমার বাড়ি সিলেট, মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় পড়েছে। তো যাই হোক, আমরা প্রথমে আলোচনা করব গ্রাফিক ডিজাইন কি। তো আসলে গ্রাফিক ডিজাইন কি সম্পর্কে যদি আমি আপনাদেরকে বলি, গ্রাফিক ডিজাইন সম্পর্কে কি গুগলে যদি সার্চ দিই, ধরুন কন্ট্রোল সি দিয়ে যদি কন্ট্রোল সি, এই যে দেখছেন, এটা একটি গ্রাফিক ডিজাইনের একটা অংশ। আমি নিজে ডিজাইন করছি, এটি হবে আপনাদের থাম্বনেল আর কি। যাই হোক, আমি গুগলে গেলাম। গুগলে যাওয়ার পর এখানে আমি লিখে সার্চ দিলাম গ্রাফিক ডিজাইন কি। গুগল দেবে। গুগল একটি দিছে ইন্টারনেটের যুগে কম্পিউটারে গ্রাফিক্স সফটওয়্যার ব্যবহার করে কোনো ইমেজ ও ভিডিও চিত্র করাকে গ্রাফিক ডিজাইন বলে। অন্যভাবে বলা যায় গ্রাফিক ডিজাইন কাজকে গ্রাফিক ডিজাইন বলে। গ্রাফিক ডিজাইন সাধারণত দুই ধরনের হয়, ইমেজ গ্রাফিক্স যেমন আর মোশন গ্রাফিক্স। তো আমি ইমেজ গ্রাফিক্স নিয়ে আলোচনা করব। তো আমরা আপনাদেরকে একটু শর্টকাটে যদি বলি, যেমন ধরেন গ্রাফিক ডিজাইন কি। গ্রাফিক ডিজাইন বলতে যেমন ধরো আমরা যা বুঝি আর কি, ধরুন যে বিজনেস কার্ড ডিজাইন, তারপরে লোগো ডিজাইন, ব্র্যান্ড স্টাইল গাইড ডিজাইন, তারপরে প্যাটার্ন ডিজাইন। তো এগুলো আপনাদেরকে যদি একটু দেখাই, যেমন আমি গুগলে যদি যাই, তাহলে আপনাদেরকে যদি লোগো ডিজাইন থেকে সার্চ দিই, গ্রাফিক ডিজাইনের যেগুলো কাজ করা হয়, গ্রাফিক ডিজাইনার যেগুলো কাজ করে থাকে আর কি। তো প্রথমত একজন গ্রাফিক ডিজাইন প্রথমত যে কাজ করে থাকে, যেমন ধরো লোগো ডিজাইন, যেমন ধরো লোগো ডিজাইনের কাজ করে থাকেন। যেমন আমি আপনাদেরকে দেখাই, যেমন ধরো এই যে আপনারা দেখতেছেন যে গুগলের লোগো ডিজাইন, এটা কোনো না কোনো, এই লোগো ডিজাইনগুলো কোনো না কোনো গ্রাফিক ডিজাইনার করেছে এবং সেগুলো আপলোড করেছে। এগুলো গ্রাফিক ডিজাইনার করে থাকে সাধারণত, যেমন লোগো ডিজাইন। তো আপনাদেরকে আরও একটু দেখাই, একটু ধৈর্য সহকারে দেখুন। যেমন ধরুন তারপর এখানে যদি আমি যাই, এখানে আছে যেমন ধরুন আপনাদেরকে দেখাই, যেমন ডিজাইন, যেমন লোগো ডিজাইন আছে, তারপর ফ্লায়ার ডিজাইন আছে। সাধারণত 2 নম্বরে যেটা করা থাকে ফ্লায়ার ডিজাইন। তো ফ্লায়ার ডিজাইন লিখে যদি কি এটা যদি আপনাদেরকে দেখাই, তারপরে হচ্ছে ফ্লায়ার ডিজাইন, এগুলো হলো ফ্লায়ার ডিজাইন সাধারণত করে থাকে। ফ্লায়ার ডিজাইন, পোস্টার ডিজাইন, ঠিক আছে। এগুলো আপলোড করা হয়, যেমন স্টক মার্কেটে ক্লায়েন্টের কাজ করা হয় ফ্লায়ার ডিজাইন। তারপরে হচ্ছে গিয়ে আপনাদেরকে যদি দেখাই, তারপরে হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। যদি আমি দিই কন্ট্রোল সি, সোশ্যাল মিডিয়া যদি পোস্ট ডিজাইন দিই, তারপরে ধরুন সোশ্যাল মিডিয়া পোস্ট, যেমন ধরো সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, সোশ্যাল মিডিয়া ডিজাইন, যেমন দিলাম গুগলে এগুলো, যেমন এগুলো হচ্ছে ফুড সোশ্যাল মিডিয়া ডিজাইন, না এগুলো ফুড ডিজাইন আর কি। যেমন ধরো বিভিন্ন রেস্টুরেন্ট আছে, এগুলোর জন্য এগুলো ডিজাইন করা হয় ফুড ডিজাইন আর কি, ফুড সোশ্যাল মিডিয়া রেস্টুরেন্ট ডিজাইন। তারপরে আছে শুধু সোশ্যাল মিডিয়া
সোশ্যাল মিডিয়া ডিজাইন আর কি, বিভিন্ন প্রোডাক্টের জন্য, যেমন ধরুন এগুলো, যেমন বিভিন্ন কর্পোরেট মার্কেটের জন্য, বিভিন্ন ইয়ের জন্য, মার্কেটিংয়ের জন্য এগুলো সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, ঠিক আছে। তারপরে যদি আমরা অনেক ডিজাইন আছে, যেমন ধরুন সোশ্যাল মিডিয়া ডিজাইন, তারপরে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, দিলাম। এগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, ঠিক আছে। তার মধ্যে অনেক আছে সোশ্যাল, তারপরে আরো আছে যেমন ধরেন তারপরে রোল আপ ব্যানার ডিজাইন, ঠিক আছে। আমি আপনাদেরকে দেখাই, এগুলো আছে। এগুলো ডিজাইন সাধারণত করে আর কি। রোল আপ ব্যানার, রোল আপ ডিজাইন, এগুলো রোল আপ আপনারা করতে পারেন, এটা এসব ইজি এখন গ্রাফিক ডিজাইনার করে থাকেন রোল আপ ব্যানার ডিজাইন। তাছাড়া ধরেন তারপর আর কি আছে, যেমন ধরো ইমেল সিগনেচার আছে। ইমেল সিগনেচার আপনারা সার্চ দিয়ে দেখে দেবেন, ভিডিওটা যাতে লম্বা না হয় সেদিকে লক্ষ্য রেখে আমি কাজ করতে হচ্ছে। যেমন ইমেল সিগনেচার ডিজাইন, তারপরে পোস্ট কার্ড ডিজাইন, ফেসবুক কাভার ডিজাইন, বর্ষীয় ডিজাইন। আপনাদেরকে বর্ষীয় ডিজাইন হয়তো না চিনতে পারেন, আপনাদেরকে দেখাই। বর্ষীয় ডিজাইন, বর্ষীয় ডিজাইন ধরেন এটা একটু স্লো নেটওয়ার্ক, তাই একটু সময় লাগতেছে। নেট স্লো, যাই হোক নেটে একটু প্রবলেম করতেছে, আপনাদেরকে দেখাই, পরে দেখাবো। তারপর কি একটু মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে দেখুন। তারপরে প্যাটার্ন ডিজাইন, আপনারা সার্চ দেবেন, দেখবেন প্যাটার্ন ডিজাইন, মান্ডালা ডিজাইন, তারপরে ক্যালেন্ডার ডিজাইন, ইউটিউব থাম্বনেল ডিজাইন, তারপরে প্রেজেন্টেশন ডিজাইন, তারপরে ব্র্যান্ড স্টাইল গাইড ডিজাইন। এই ডিজাইনটি সব থেকে বেশি হাই কোয়ালিটি ডিজাইন। এই ডিজাইনটা যদি আপনি শিখতে পারেন তাহলে লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারেন মাসে। অনেক বড় একটি ইয়েতে, যেমন টেক্সট ইফেক্ট ডিজাইন, তারপরে ফ্লোর ডিজাইন, তারপরে লেটার হেড ডিজাইন, ইনভয়েস ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, মার্কেটিং ফোল্ডার, ফাইল ফোল্ডার, এনভেলপ ডিজাইন, ওয়েব ব্যানার, বিলবোর্ড ডিজাইন, বুক ডিজাইন, মেনু ডিজাইন, তারপর রিসুম ডিজাইন, তারপর টি শার্ট ডিজাইন। সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রাফিক ডিজাইনের মধ্যে সবথেকে ডিমান্ডেড হচ্ছে গিয়ে টি শার্ট ডিজাইন। টি শার্ট নিয়ে বিস্তর আলোচনা করবো আমি ইনশাল্লাহ। তারপরে মক ডিজাইন, তারপরে হচ্ছে প্যাকেটিং লেবেল ডিজাইন, তারপরে ক্যাটালগ ডিজাইন করেন, তারপর কার ওয়াশ ডিজাইন, তারপরে অনেকগুলো আছে। তারপরে এগুলো এই ডিজাইনের মধ্যে আবার ক্যাটাগরি আছে, যেমন কর্পোরেট, মিডিয়া, রিয়েল এস্টেট, স্পোর্টস, টেকনোলজি, অ্যানিমেশন, নেচার, ফ্যাশন, এগুলো আছে। অনেক ধরনের ডিজাইন আছে যেগুলো আমাদের কোর্সে করানো হয়েছিল মার্কেট প্লেসের জন্য। তো যাই হোক, এগুলো আমি কোর্স করছি। এছাড়া আরও অনেক ডিজাইন আছে আপনাদের নাম জানা অজানার জন্য, যেমন বর্ষিয়ার ডিজাইন সার্চ দিলাম, এইগুলো হচ্ছে বর্ষিয়ার ডিজাইন, ঠিক আছে। তো যাই হোক, আজকে আলোচনা করলাম যে আসলে গ্রাফিক ডিজাইন কি। মূলত এই ডিজাইনগুলোই হলো গ্রাফিক ডিজাইনাররা সাধারণত করে দেখেন। এই ডিজাইনগুলো নিয়ে আমি করি। খুব দ্রুত আমি টিউটোরিয়াল দেবো, আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আশা করি আমি। এগুলো মূলতই হচ্ছে ডিজাইনের টপিকস। এই মূলত 30টার মতো টপিকস আছে। এইগুলো ডিজাইন যদি শিখতে পারেন আপনি, তাহলে মার্কেট প্লেসে আপনি অনেকটাই ভালো করতে পারবেন আশা করি। তো ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে, প্রায় 10 মিনিট হয়ে যাচ্ছে। তো আপনারা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব দেবেন। আসলে গ্রাফিক ডিজাইন দিয়ে অনেকটাই ইনকাম করা যায়, তবে আপনাকে অনেক সময় লাগে। তবে আপনি বলতে পারেন গ্রাফিক ডিজাইন থেকে কোন মার্কেট থেকে ইনকাম করা যায়, ঠিক আছে। তারপরে এগুলোর মধ্যে আছে যেমন ধরো ফ্রি পিক্স আছে, স্টক মার্কেট, ঠিক আছে। এগুলোতে আপনি ডিজাইন আপলোড করবেন, ফেসবুকের মধ্যে আপলোড করবেন, এগুলো ডাউনলোড হবে, আপনি পাবেন। তারপরে প্রিপিকে সবচেয়ে বেশি হয়, তারপরে অ্যাডোবি স্টক হয়, তারপরে শাটার স্টক হয়, তারপরে প্যাকটিজি হয়,
ঠিক আছে, ব্যাকটিজি এগুলো হলো, তারপরে গ্রাফিক রিভার সহ এগুলোতে আপনি ডিজাইন করে আপলোড করে রাখবেন। তারপরে আপনার এগুলো সবগুলোই আপলোড করে রাখবেন। এক ডিজাইন করলেন, ধরুন একটি বিজনেস কার্ড ডিজাইন করলেন, এটি সব কটা মার্কেট প্লেসে ইনশাল্লাহ আপনি রাখলেন। রাখার পরে আপনি আপলোড হলো, আপনি টাকায় উইথড্র করে একসাথে $50 $20 হলে আপনি উইথড্র করতে পারবেন। এগুলো তো খুব ভালো সেল হয় মাশাআল্লাহ। তারপরে আপনার আছে ধরুন ফাইবার, আপওয়ার্কে হলো কম্পিটিশন, যেমন ফাইবার, আপওয়ার্ক, তারপর freelancer.com, তারপর রয়েছে আরও অনেক মার্কেট, ডিজাইন 99 সহ অসংখ্য মার্কেট প্লেস নিয়ে পরবর্তীতে ভিডিও দেওয়ার চেষ্টা করব। প্রায় অসংখ্য মার্কেট প্লেস আছে। যেমন ধরেন আপনাদেরকে যদি দেখাই, এই এখানে হতে পারে, যেমন ধরেন এখানে আমার কোর্স আর কি, আর মার্কেটের ডিজাইন 99, এগুলো আপনারা, এগুলো জব সাইট আছে, কোন জব সাইট থেকে আপনি জব করতে পারবেন। তো বিভিন্ন সাইট আছে, ইনশাল্লাহ আমি সব কিছু দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। তো আপনাদের যদি ভালো লাগে, যদি আপনারা যদি ন্যূনতম যদি উপকার হন, বা কোনো ন্যূনতম যদি কোনো মনে করেন যে আপনাদের উপকার হয়েছে, কোনো তথ্য দিতে পেরেছি, তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন আশা করা যাচ্ছে। ভিডিওটি এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।